ম্যাডাম, আপনি একজন এলবিএস, কাজের ক্ষেত্রে আপনার কি কি প্রবলেম ফেস করতে হয়? কাজের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ফেস করতে হয়। যেমন যেটা ছোট গাড়ির ক্ষেত্রে আমি অনেক ফেস করে এসেছি। লোয়ার ইনকাম গ্রুপ বা শিক্ষার দিক থেকে অনেক মানুষ থাকে যারা কিন্তু এই একজন এলবিএস কাজ করবে কি করবে এগুলো সব কিন্তু জানে না। তাদের ফার্স্ট টার্গেট কি থাকে, একটা টেম্পোরারি একটা কনস্ট্রাকশন করবে। সেই টেম্পোরারি কনস্ট্রাকশনটা ধরো বেড়ার হতে পারে, কোনো রকম 5 ইঞ্চি দিয়ে টালি আর তো সেগুলোর ক্ষেত্রে সেভাবে কিন্তু প্ল্যানের দরকার লাগে না। ফার্স্ট তারা যখন ওই সব কাজগুলো করতে আসছে না, বিল্ডিং তৈরি করছে, পারিপার্শ্বিক প্রচন্ড অসুবিধার সৃষ্টি হচ্ছে। তখন যখন তারা বিভিন্নভাবে অসুবিধা ফেস করছে তখন তারা আমাদের কাছে ছুটে আসছে। এবারে তখন এলবিএসটা ডিরেক্টলি পৌরসভা বা কর্পোরেশনে গিয়ে ইন্টারাক্ট করতে পারবে না, তাদের আমাদের কাছেই আসতে হবে। এবারে আমাদের কাজ কি হবে, সাধারণ মানুষই বলছি, ক্লায়েন্ট বলবো না, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা পৌরসভার সঙ্গে ইন্টারাক্ট করে তাদেরকে তাদের সুবিধাটা দেব। সমস্যা যেটা হচ্ছে, যে কোনো জিনিস একটা নিয়ম অনুশাসন, আমরা যে বাড়িতেও থাকি যে কোনো একটা নিয়ম অনুশাসন অনুযায়ী চলে, সেই নিয়মটা কিন্তু আমরা প্রপারলি আমরা নিজেরাই গাইডটা পাচ্ছি না। একটা নিয়ম অনুযায়ী ধরো আমরা 10-15 দিন ধরে কিছু মানুষকে বললাম এইভাবে এইভাবে হয়, তারা সুবিধাটা নিল, ঠিক পরবর্তী আবার যারা আসছে সেটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাচ্ছে 15 দিন পর? হ্যাঁ, 10-15 দিন উইদাউট নো সার্কুলার। একটা যে অফিসের একটা প্রপার সার্কুলার যদি না থাকে, তখন কি হচ্ছে, আমরা তাদেরকে সেই সার্ভিসটা দিতে পারছি না। এবং যারা শিক্ষিত তারা তো আমাদের কাছে জিজ্ঞাসা করছে কেন হঠাৎ রুলস চেঞ্জ হলো। এবারে রুলসটা যে চেঞ্জ হলো, আমরা না কোনো সংস্থার কোনো প্যাডে পাচ্ছি, না তার সিগনেচার পাচ্ছি। তো সেটাকেও কিন্তু আমরা অথেন্টিক প্রুফ হিসাবে ক্লায়েন্টকেও দেখাতে পারছি। তো আমাদের সাথে সাথে সাধারণ মানুষও ঘেটে যাচ্ছে, তারাও হ্যারাসমেন্টের ফেস করছে। তো সেই কারণে বাধ্য হয়ে অনেক সময় যাচ্ছে, আমাদের কাজের তো ছাড়ো গেলই সমস্যা, সাধারণ পাবলিক কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি করছে। তো বাধ্য হয়ে ম্যাক্সিমাম লোক কিন্তু ইনলিগাল বাড়ি তৈরি করার পথে চলে যাচ্ছে। এবারে ইনলিগাল বাড়ি তৈরি করতে গেলে তারাও নিশ্চয়ই প্রবলেম ফেস করবে আশপাশ থেকে। সেখানে বিভিন্ন বেআইনি পথে হোক যেইভাবে হোক ইনলিগাল প্রসেসটা কিন্তু প্রচন্ডভাবে চালু হচ্ছে। আবার সেই ইনলিগাল বাড়িগুলোকে পরবর্তী সময় আবার লিগালি করতে গেলে সমস্যা হচ্ছে। এবার যখন বাড়িটা ভালো পারিপার্শ্বিক অন্যভাবে বেআইনিভাবে করে ফেললো, সেই বাড়িটা যখন রেডি হয়ে গেল, তখন সেটা তো ট্যাক্সের আওতায় পড়ল। সেখান দিয়ে আরেকটা বেআইনি হিসাবে বাড়িটা গুণ্য করে তার উপর আবার আরেকটা নিয়ম চালু করে, তো সেখানেও আরেকটা জটিলতা। তো জটিলতাটা অ্যাজ এ এলবিএস হিসেবে আমরা তো আছি, আমাদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ প্রচন্ডভাবে হ্যাম্পার হচ্ছে। মানে বলতে পারো সামাজিক ব্যবস্থাটা মানে রাজপুর সোনারপুরে মানে নিম্ন মানে মানুষরা প্রচন্ডভাবে প্রচন্ড হ্যারাসমেন্ট হচ্ছে। তা এইগুলোর একটা চেঞ্জ হওয়া দরকার, কারণ শুড বি অথেন্টিক। আমরা যে একটা লোককে বলবো যে দেখুন আজকের ডেট থেকে আমাদের নিয়মটা চালু হচ্ছে, তার কোনো প্রুফ নেই আমাদের কাছে। তো একটা শিক্ষিত মানুষকে বোঝাতে পারবো না, অশিক্ষিত মানুষ তো গেলে। এই সমস্যাটা আমরা প্রচন্ডভাবে ফেস করছি। ম্যাডাম, আপনার কাছ থেকে শুনলাম যে অনেক প্রবলেমে আপনি ফেস করছেন, কিন্তু আপনার দিক দিয়ে কি মনে হচ্ছে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? সলভ হচ্ছে, যদি কোনো পৌর আধিকারিক মনে করে যে কিছু নিয়ম চেঞ্জ হবে, সেটা তারা করতেই পারে। এবং সেটা যদি করতেই হয়, যেমন আমাদের পৌরসভার যেটা হেডে করতে পারে, সেখানে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টের কোনো আধিকারিকের তার সিগনেচার থাকবে, আমাদের একটা অথেন্টিক প্রুফ থাকবে, এবং সেখানে মেনশন থাকবে যে আমার নিয়মটা এই ডেট থেকে চালু হলো, এটা এতদিন পর্যন্ত থাকবে। আজকের ডেটে চালু হলো, 1 সপ্তাহ পরে যদি চেঞ্জ হয়ে যায়, সেটা তো মানুষ নিতে পারবে না। না, মানুষ তো একটা সময়ের মধ্যে অভ্যস্ত, এই ক্ষণে ক্ষণে নিয়ম চেঞ্জ হবে সেটা তো হলে হবে না। একটা প্ল্যান স্যাংশন করতে আমাদের মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগে। সেখানে যদি 4 বার নিয়ম চেঞ্জ হয়, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। দুজনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, পাবলিকের ক্ষেত্রে। এবং আমি চাই নিয়মটা যেন একটা সার্কুলার বেসিসে আসে, এবং সেখানে যেন বিল্ডিং ডিপার্টমেন্টের কারোর সিগনেচারটা থাকে, যাতে আমরা পাবলিকের কাছে যেন মিথ্যেবাদী প্রমাণ না হই। কারণ আমাদের মুখের কথাটা কিন্তু সবাই সেটা মানতে চায় না। সেই সলিউশনটা হলে অনেকটা সলভ হবে আমার মনে হচ্ছে।